বানি মাখজুমি গোত্রের সম্মানিত একজন মহিলা চুরি করেছিল। চুরি করার কারণে আল্লাহর নবী তার বিচার করে রায় দিলেন, হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম লজ্জিত, চিন্তিত হলেন, শঙ্কিত হলেন। এত বড় খানদানের, এত বড় একজন উঁচু বংশের মহিলার যদি হাত কেটে দেওয়া হয়, এটা পুরো বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। কি করা যায়? তারা পরামর্শ করে আল্লাহর নবীর সবচাইতে স্নেহভাজন যে সাহাবী, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামাকে বিশ্ব নবীর কাছে একটু ইন্টারফেয়ার করার জন্য পাঠানো হলো, সুপারিশ করার জন্য পাঠানো হলো। উসামা ইবনে যায়েদ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বানি মাখজুমি গোত্র অত্যন্ত উঁচু মানের একটা বংশ গোত্র, তাদের একজন নারী চুরি করেছে, তার হাত যদি আপনি কেটে দেন তাহলে পুরো বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। একটু জরিমানা নিয়ে কোনোভাবে তাকে তার এই শাস্তি মওকুফ করে দেওয়া যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ এবং ন্যায় বিচার কায়েমের ক্ষেত্রে অবিচল ছিলেন, অটল ছিলেন। তিনি রাগান্বিত হলেন, তার দুই চোখ লাল বর্ণ হয়ে গেল। তিনি মসজিদে গিয়ে মেম্বরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি চাও? তোমরা কি চাও আমি কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইন্টারফেয়ার করি? না। পূর্ববর্তী জামানার লোকেরা ধ্বংস হয়েছে যতগুলো কারণে, তার ভিতর অন্যতম কারণ ছিল কোনো ক্ষমতাবান শক্তিশালী মানুষ যখন অপরাধ করেছে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যখন কোনো দুর্বল শ্রেণীর অসহায় মানুষ কোনো অপরাধ করেছে তখন তাকে শাস্তি প্রয়োগ করা হয়েছে। ক্ষমতাবানদের ছেড়ে দেওয়া হলো, দুর্বলদের শাস্তি দেওয়া হলো। এই কারণে জাতিরা ধ্বংস হয়েছে। তোমরাও কি ধ্বংস হতে চাও? মনে রেখে দিও, শুধুমাত্র বানি মাখজুমি গোত্রের মহিলা কেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করে আজকে আমার সামনে আসামি হয়ে যেত, আমি নবী কাউকে আমার মেয়ের হাত কাটতে দিতাম না, আমি নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাতখানা কেটে দিতাম। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের সৌন্দর্য। কোনো পক্ষপাতিত্ব চলবে না, পার্শিয়ালিটি চলবে না।